আজকের গল্পটা ক্লেটন সিলভাকে নিয়ে, তার প্রাথমিক জীবন, সংগ্রাম, ক্লাব ফুটবলে প্রবেশ থেকে আমাদের লেজেন্ডে পরিণত হওয়ার গল্প। সাও জেরাল্ডো দা পিয়াদাদে থেকে আগত ক্লেটন অগাস্টো অলিভেরা সিলভা মাদুরেরা এসপোর্তো ক্লাবে তার ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি 37টি উপস্থিতিতে 15টি গোল করেছিলেন। তার চমৎকার ফর্ম এবং শারীরিক গঠনের জন্য থাইল্যান্ডের স্কাউটরা তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছিল এবং এর ফলে সিলভা তার প্রথম আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে ওস্তোস্পা এফসি ক্লাবের সাথে 1 বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেখানে তিনি 38টি উপস্থিতিতে 17টি গোল করেছিলেন। এই দুটো মৌসুমে ক্লেটনের ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, তবে ভালো দিকেই। মিনাসের ছেলে থাই লিগের সবচেয়ে সফল স্ট্রাইকার হতে চলেছিল। তার ক্যারিয়ারে 2012 মৌসুমে উজ্জ্বল হয় যখন তিনি বিইসি টেরোসাসানা সাথে চুক্তি করেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটি একই 2003 সালের আসিয়ান রানার্স আপ চেয়ারম্যানের বিইসি টেরোসাসানা। প্রথম মৌসুমে ক্লেটন 31টি ম্যাচে 20টি গোল করেছিলেন। প্রতি ম্যাচে 0.64 গোলের একটি কঠিন হার ছিল। এরপর তিনি মেক্সিকান দ্বিতীয় স্তরের লিগে খেলতে যান ডেলফিনেস দেল কামরেন এর প্রতিনিধিত্ব করতে। মেক্সিকোতে তার সময়টি সংক্ষিপ্ত এবং ব্যর্থ ছিল বলতেই হয়, তাই 2014 সালের শেষে তিনি থাই প্রিমিয়ার লিগে মুয়াংথাং ইউনাইটেডে যোগ দেন। 2014 থেকে 17 সময়কালে সিলভা একটি অবিসংবাদিত ফর্মে ছিলেন। মুয়াংথাং ইউনাইটেডের হয়ে খেলার সময় তার রেকর্ডধারী সময়টি থাই লিগের প্রথম বিভাগে এখনও স্মরণীয়। একটি চমৎকার মেয়াদেতে 97টি উপস্থিতিতে 72টি গোল করে ক্লেটন সিলভা থাইল্যান্ডে 100 লিগ গোল করা প্রথম বিদেশি খেলোয়াড় হন। মুয়াংথাং ইউনাইটেডের সাথে তিনি 2016 সালে থাই লিগ টায়ার 1 এবং থাই লিগ কাপ এবং 2017 সালে থাইল্যান্ড চ্যাম্পিয়ন্স কাপের উদ্বোধনী বিজয়ীদের সাথে সজ্জিত হন। সাবকন্টিনেন্ট জুড়ে তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য ক্লেটন চীন লিগ 1-এ চলে যান এবং 2017 মৌসুমের জন্য সাংহাই শেনশিনের সাথে 1 বছরের চুক্তি স্বাক্ষর করেন। তার প্রত্যাশা অনুযায়ী সাম্বা গোল মেশিন 26টি উপস্থিতিতে 17টি গোল এবং 8টি অ্যাসিস্ট করে তার ফ্যান্ডম চালিয়ে যান। ক্লাবটি আর্থিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং অন্যদিকে কয়েকটি লজ্জাজনক প্রস্তাব ছিল, তাই সিলভা থাই লিগের ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং চিয়ারাইং ইউনাইটেডের সাথে 2 বছরের চুক্তি স্বাক্ষর করেন। যদিও 1 বছর পর তাকে 2018 সাল পর্যন্ত সুপানবুরি এফসিতে ধারে পাঠানো হয়েছিল এবং শেষ পর্যন্ত জানুয়ারি 2020 পর্যন্ত সুপানবুরি এফসিতে স্থানান্তরিত হয়। তার দ্বিতীয় থাইল্যান্ডের সময় ক্লেটন 52টি ম্যাচে 25টি গোল করেন এবং তাই কোভিড-19 মহামারীর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার তার যাত্রা শেষ করেন। তিনি থাই লিগ টায়ার 1-এ দ্বিতীয় সর্বোচ্চ সর্বকালের গোলদাতা। সত্যি একটি থাই লিগের কিংবদন্তি সব দিক থেকেই। একটি বয়স্ক ক্লেটন সিলভা ভারত আইএসএল ব্লু থেকে টর্চ বেয়ারার। 33 বছর বয়সে তিনি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্লেটন সিলভা 1 বছরের চুক্তিতে আরও 1 বছরের জন্য বাড়ানোর বিকল্প সহ ভারতীয় সুপার লিগ ক্লাব বেঙ্গালুরু এফসিতে স্বাক্ষর করেন। তখন ক্লেটন সিলভা ভারতে একটা বিশাল নাম ছিল, কিন্তু তার মান অনুযায়ী তার 2020-21 মৌসুমটি গড় ছিল 23টি উপস্থিতিতে 10টি গোল এবং 7টি অ্যাসিস্ট করেছিলেন। 2021-22 মৌসুমে CS23 19টি উপস্থিতিতে 9টি গোল এবং 3টি অ্যাসিস্ট করতে সক্ষম হন। তার বেঙ্গালুরু এফসি যাত্রা শেষ করে 35 বছর বয়সী উচ্চ প্রোফাইল স্ট্রাইকার তার উজ্জ্বল ক্যারিয়ারে একটি বড় এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। অগস্ট 2022 সালে ক্লেটন ইস্ট বেঙ্গলে দ্বারা স্বাক্ষরিত 5 জন বিদেশিদের একজন হিসাবে ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলিয়ান তার কলকাতা ডার্বিতে তার প্রথম আত্মপ্রকাশ করেন তাদের আর্কো প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপে, যা একটি সংকীর্ণ 1-0 পরাজয়ে শেষ হয়েছিল। 6 দিন পর
তিনি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম 2টি গোল করেন এবং রোমাঞ্চকর 4-3 জয় এবং ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। এবার কথাটা কিছুটা ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে। নেতা ক্লেটন সিলভা, কিংবদন্তি ক্লেটন সিলভা। কার্লোস কুয়াদ্রাতের 2023-24 মৌসুমের জন্য এই দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন কোচ ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু আবার তাদের আর্ক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটি সংকীর্ণ পরাজয় ভোগ করতে হয়েছিল। তবে অবশেষে সমর্থকদের মধ্যে একটি আশা ছিল, ক্লেটন সিলভা এখনও 36 বছর বয়সী ব্যক্তি, ব্রাজিলের মিনাস থেকে আগত, আসন্ন আইএসএলের মৌসুম এবং সুপার কাপে প্রস্তুত ছিল। কুয়াদ্রাতের প্রধান মানুষ 12 বছর বয়সী ক্লাবের ট্রফি খরা শেষ করার মিশনে নেমেছিলেন। প্রধান মানুষ ক্যাপ্টেন সিলভা ইতিমধ্যেই সমর্থকদের প্রিয় এবং এখন একটি আধুনিক যুগের ক্লাবের কিংবদন্তিও। তিনি 2024-25 মৌসুম পর্যন্ত আরেকটি মৌসুমের জন্য ইস্টবেঙ্গল এফসির সাথে তার চুক্তি বাড়িয়েছেন। তবে এই সময় আমরা একটি ভিন্ন ইস্টবেঙ্গল দেখব, তাদের দল গঠনের হিসাবে অন্তত। এই সফল স্ট্রাইকারের জন্য এটি কি শেষ মৌসুম? কিভাবে 37 বছর বয়সী ক্লেটন সিলভা তার প্রিয় ইস্টবেঙ্গলকে গৌরবের সাথে নেতৃত্ব দেবে, কেবল আমাদের সময়ই বলবে। ধন্যবাদ। পরবর্তী পর্ব খুব জলদিই আসবে। দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।